একজন প্রশ্ন করেছেন, আপনি বলেছেন মুসল্লিদের মধ্যে কিছু মুনাফিক আছে, তারা কারা? 2 নম্বর প্রশ্ন, সালাত কবুল না হওয়ার কারণ কি? আচ্ছা, আমি সাধারণত বক্তব্যের মধ্যে বলে থাকি বা কোনো মসজিদে সালাত আদায় করলেও বলে থাকি। গতকালকেও ঢাকা ক্যান্টনমেন্টে এলাকা একটা মসজিদ আছে আমাদের ভাসানটেক, সেখানেও এশার সালাতের পরে কথাটা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। আর একটা আয়াতে আসছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা সালাত নষ্ট করে তাদেরকে আল্লাহ একবারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের কিছু বদ অভ্যাস বলেছেন। এই বদ অভ্যাস গুলি যাদের মধ্যে থাকবে তাদেরকে বলা হয় মুনাফিক মুসল্লি। এই আয়াতের অনুবাদ করতেন সাহাবা কেরাম ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। জাহান্নামের একটা জায়গার নাম হলো, একটা অঞ্চলের নাম, যে জাহান্নাম সবচেয়ে গভীর, আর তার খাদ্য হলো 2টা, পচা রক্ত আর পচা পুঁজ, নাউজুবিল্লাহ। তার মধ্যে এই এই স্বভাব, এই খারাপ গুণগুলো যাদের মধ্যে আছে, যেমন আত-তাখাল্লুফু আনিল জামা, নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, একে মুনাফিক মুসল্লি বলা হয়েছে। নামাজ পড়ে কিন্তু কি জামাতে পড়ে না। যখন দেখবেন মসজিদে রাইট টাইমে আজান হচ্ছে, জামাত হচ্ছে, তখন জামাতে অংশগ্রহণ করা আবশ্যক। জামাতে সালাত আদায় করা ফরজ, আবশ্যক, ওয়াজিব। 2 নম্বর হলো তাখিরুস সালাহ, সালাত পড়ে কিন্তু দেরি করে পড়ে, দেরি করে পড়ে। নিয়ম হলো ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত হওয়ার পর থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেওয়া। 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেওয়া। আমাদের দেশে সালাত হয় কত পরে, ফজর হচ্ছে সূর্য ওঠার একটু আগে, আসর হচ্ছে সূর্য ডুবার একটু আগে। উচিত হলো টাইম হয়ে গেছে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে, 15 থেকে 20 মিনিটের মাথায় কি হবে, জামাত হবে। তাহলে 2টা হলো। 3 নম্বর হলো আল কাসালু ইলা কিয়ামি, সালাত আদায় করতে আসতে গড়িমসি করে, অলসতা করে। আজান হয়ে গেল, একামত হয়ে গেল, ওই অজু করতে করতে 2 রাকাত শেষ। একটা হাদিস আসছে লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল, আবু দাউদের হাদিস। সবসময় এক শ্রেণীর মানুষ জামাত থেকে, প্রথম কাতার থেকে দূরে থাকবে, প্রথম কাতার পাবেই না, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার। এদেরকে মুনাফিক বলা হয়েছে, আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন, নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বরটা বললাম কি, সালাত পড়ে জামাতে পড়ে না। 2 নম্বর দেরিতে পড়ে। 3 নম্বর সালাতে আসতে অলসতা করে। 4 নম্বরটা হলো মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 নম্বরটা হলো কিল্লাতু যিকরিহা, অর্থাৎ আল্লাহকে সময় দেয় না, সালাতে এসে ঝটপট করে পড়ে দৌড়। আপনার 2 রাকাত সালাত পড়তে, 4 রাকাত সালাত পড়তে সময় লাগে 10 মিনিট 15 মিনিট, আর কারো লাগে কয় মিনিট, 1.5 মিনিট। 2 মিনিটে পড়ে শেষ, দৌড় দেয়। যারা খুব দ্রুত সালাত আদায় করে ফেলে
এদেরকে মুনাফিক মুসল্লি বলা হয়েছে। আর 6 নম্বরটা হলো খুব দ্রুত, নাকরিহা কা নাকরাতিল গুরাব আবিদ্যুক, দুইটা হাদিসে আসছে, অর্থাৎ কাকের মতো করে আর আপনার মোরগের মতো করে ঠুকাই। রুকুই এবং সেজদা খুব, যেমন আগেরটা বললাম কি কিল্লাতে যিকরিহা, অর্থাৎ সময় কম দেয়, আর শেষটা হলো রুকুই এবং সেজদা কি খুব দ্রুত করে, কাকের মতো মোরগের মতো করে। এই বদ অভ্যাস যাদের মধ্যে আছে এদেরকে বলা হয় কি মুনাফিক মুসল্লি। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্ন হলো সালাত কবুল না হওয়ার কারণ কি। প্রথম কথা হলো সালাতের মর্যাদাটাই বুঝি না আমরা। সালাত যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, একটা ইবাদত যেটা সময় চলে গেলে মানুষ কাফের হয়ে যায়, বাদ দিলে না। অনেক তাবেই বলেছেন যে হাত্তা ইয়াদখুলা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির, ওয়াক্ত শেষ হয়ে আর এক ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে কিন্তু নামাজটা পড়া হয়নি, ইচ্ছা করে পড়েনি, তাহলে সে কাফের হয়ে যায়। তো আগে সালাদটাকে বুঝতে হবে। আর একটা হাদিস আসছে যে কিয়ামতের মাঠে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন কবিলা মিনহু, যদি সালাতটা কবুল হয়ে যায়, কবিলা সাইরু আমালি, তাহলে তার সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। তাহলে সালাত হলো ফাউন্ডেশন। তাহলে সালাতের ব্যাপারে আমরা যত উদাসীন, যেমন আমার শরীরের ব্যাপারে আমি খুব সচেতন, আমি ফজরে উঠব, 4 কিলোমিটার হাঁটবো, ওষুধ ঠিক মতো খাই কিনা বা কি খাচ্ছি, ভাত খাওয়া যাবে না, সকালে চিয়াসিড খাবো, দুপুরে 1 পুট ভাত খাবো, রাত্রিতে কিছু খাবো না, সবজি খাবো, কি কি খাওয়া যাবে না, শারীরিক ফিটনেসের জন্য আমি সব কিছু করছি, কিন্তু ইবাদতের ফিটনেসের জন্য কিছুই করি না। সালাতের ব্যাপারে যদি আমরা সচেতন হতাম তাহলে কত সুবিধা হতো। শুধু সালাত কবুল হলে অন্য সব আমল কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দা, যে সালাত যদি বাতিল হয়ে যায়, রুদ্দা আলাইহি সাইরু আমালে, তাহলে তার সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে। তাহলে সালাতটা আগে দেখতে হবে। 2 নম্বরটা হলো যে সালাতটা আল্লাহর কাছে কবুল হলে আমার মাধ্যমে মিথ্যা কথা, হারাম খাওয়া, জেনা করা, দুর্নীতি করা, মানুষকে মারা, সন্ত্রাসী কার্যক্রম করা কোনোটাই আমার দ্বারা হবে না। আল্লাহ নিজে বলছেন ওয়াকিমিস সালাহ ফা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত যদি কেউ আদায় করে তাহলে তাকে যাবতীয় অন্যায় ফাহিশা কাজ থেকে সালাতেই বাধা দেবে। যখন দেখবেন আমি নামাজ পড়ছি কিন্তু মিথ্যা কথা ছাড়ছি না, আমি নামাজ পড়ছি সুদ খাওয়া ছাড়ছি না, আমি নামাজ পড়ছি ঘুষ খাওয়া ছাড়ছি না, আমি নামাজ পড়ছি পর্দা করা করছি না, এইরকম কাজ থাকলে বুঝতে হবে আমি তাজা মুনাফিক মুসল্লি, আমি একটা মুনাফিক মুসল্লি। এই পাপগুলোকে পরোয়াই করি না, একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলেছেন, যে পাপকে পরোয়া করে না, হালকা মনে করে, এ মুনাফিক। তাহলে মিথ্যা কথা কাবিরা গুনাহ, জেনা করা কাবিরা গুনাহ, গালি দেওয়া কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ। একজন ব্যক্তি পাসপোর্ট অফিসে বসে কত দুর্নীতি করছে, সচিবালয়ে বসে, সরকারি কর্মকর্তা, কাস্টমসে, ভূমি অফিসে বসে বসে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, নামাজও পড়ছে এরা। তাহলে কি মুসল্লি এরা? মুনাফিক মুসল্লি এরা। তাহলে 2টা উপকার, একটা হলো সালাতে যত্নশীল হলে
সালাত কবুল হলে আল্লাহ সব আমল অটো কবুল করবেন। আর 2 নম্বরটা হলো সালাত যদি কবুল হয় আমার দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না। অটো বুঝবেন যে আমি মুনাফিক মুসল্লি। কেন বুঝবেন? আমি নামাজও পড়ি, হারামও খাই, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, বেড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, মদ, গাঁজা, সোয়ানি সব খাই, আবার নামাজও পড়ি। তাহলে বুঝতে হবে কি এই নামাজ কোনো কাজে লাগবে না, এ হলো মুনাফিকের নামাজ। এটা স্পষ্ট। জাযাকুমুল্লাহ খায়রা। আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলেন, আপনি বলেন। বসেন বসেন। আমাদের ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশের মধ্যে পীর এবং দরবেশ এই দুইটা পরিভাষা দিয়ে ধর্ম প্রচারকদের বা ইসলামের শক্তির উপর অনেক বৈশিষ্ট্য পাওয়া যায়। এই দুইটা পরিভাষা বাদ দিয়ে কি অন্য কোনো পরিভাষায় বা ইসলাম পরিভাষায় কোনো বৈশিষ্ট্য আছে কি, বা আমাদের মানে পীর দরবেশ এই ভাষা দিয়ে অনেক বৈশিষ্ট্য পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, কিন্তু এই দুইটা পরিভাষা বাদ দিয়ে আরো অন্য কোনো পরিভাষা দিয়ে কোনো বৈশিষ্ট্য আছে? এই পীর দরবেশের পরিভাষা চাচ্ছেন? পরিভাষার পরিবর্তন অন্য কোনো পরিভাষা এদের সম্পর্কে ও এদের সম্পর্কে কোনো লেখা বই আছে কেন? যেমন আকিদা তাওহীদ বই আছে এর উপরে। যেমন শাহজালাল এবং মাহিসার জি এই যে পরিভাষাগুলো, ওরা দরবেশ ছিলেন, পীর ছিলেন, হ্যাঁ, এরকম পরিভাষা। ইসলামী এর পরিবর্তে অন্য কোনো পরিভাষা আমি বললাম তো আছে। যেমন আপনার একজন আলেমকে, যিনি বড় আলেম, তাকে হাদিসের শায়েখ বলা হয়েছে, শায়েখ, উস্তাদ বলা হয়েছে। এই ভাষাগুলো আসলে উপমহাদেশে যারা ইসলামের প্রচার করেছে এটা আসছে ম্যাক্সিমাম ইরান থেকে। আর এনার ভাষাটা কি ছিল? ফার্সি। তাদের ভাষা প্রয়োগ করেন, যেমন ক্ষুদা ফার্সি ভাষা। সালাত, সালাতের নামাজ বলতেন আগে, এখন সিয়াম বলেন, আগে কি বলতেন? রোজা বলতেন। তো এর মূল কারণটা হলো যে যেমন ক্ষুদা শব্দটা বলা যাবে না, হারাম। যেমন বাংলাদেশে অনেক কিছু শব্দ বলেন আমরা বলি, কিন্তু যেগুলো বলাটা ঠিক না। ঈশ্বর শব্দটা ব্যবহার করে আল্লাহর ক্ষেত্রেও, এটা কিন্তু ঠিক না। শাশ্বত বিধান, হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। ঐশী গ্রন্থ, এগুলো তো ঠিক না। ঐশী একটা মূর্তি। এই ভাষাগুলো, পরিভাষাগুলো সাহিত্যে ব্যবহার হয়েছে, আমরা বলি, কিন্তু এগুলো আসলে ঠিক না। অনেক ভাষা এরকম আছে, আমাদের এটা ছাঁটাই করতে হবে। যেমন এই সম্পর্কে জানতে হলে আমরা কি বলবো? আকিদা তাওহীদ। নামাজ না বলে কি বলবো? সালাত বলবো। রোজা না বলে কি বলবো? সম বলবো, সিয়াম বলবো। হজ্জের ক্ষেত্রে কোনো ভাষা নাই, কিন্তু জাকাতের ক্ষেত্রে কোনো ভাষা নাই। কালেমা কালেমায় আছে, চেঞ্জ হয়েছে কিছু কিছু বিষয়। এবার একটা পরিকল্পিত চেঞ্জ করা। যেমন ইবাদত মানে কি করেছে? উপাসনা। উপাসনা কাকে করায়? মূর্তিকে কাছে থেকে খেদমত করার নাম হলো কি? উপাসনা করা, আরাধনা করা। উপাসনা হলো বৌদ্ধদের ভাষা, আর আরাধনা হলো হিন্দুদের ভাষা। তা আমরা তো এগুলো বলতে পারি না। তো আসলে চেঞ্জ করতে একটু সময় লাগবে, আগেই বলেছি, খুতবার মধ্যে বলেছি। বলেন, আপনি বলেন। দেখা যাচ্ছে যে 5টা 15 বা 20 এরকম করেছে, একা একা করা যায় না, আমরা জামাতটাও তো ত্যাগ করতে পারি না। আসলে কিন্তু অনুরোধ মূল দিক থেকে যে একটা শান্তি এরা পায় না, মানে বর্তমানের মধ্যেও চলাচল করতে। আচ্ছা আচ্ছা, এখন আপনাকে স্পষ্ট বলি, এই প্রশ্নের উত্তর সব জায়গাতে দিতে হয়, গতকালকেও দিয়েছি। আগে একটা মূলনীতি বুঝতে হবে আপনাকে। একটা হলো যে সালাত জামাতে হচ্ছে, কিন্তু হচ্ছে কয়টায়? আসরের সালাতটার আজান হচ্ছে 3টা 19-এ, 3টা 19 ওয়াক্ত হচ্ছে। সেই সালাতটা পড়ছে আমরা কি 5টায়, তাই না? 5টায় পড়ছি। এই সালাত জামাতেও পড়া যাবে না।
কারণ দেরিতে সালাত আদায় করলে যত বড়ই জামাত হোক, এটাকে জামাতই বলা হয়নি, এটা মৃত্যু সালাত বলা হয়েছে। ইউমিতুনাস সালাহ, সালাতকে মেরে ফেলে দিয়েছে। তাহলে আপনার উপরে করণীয় হলো আপনি একাই সালাদটা পড়ে নেবেন। হাদিস আসছে 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে আসছে, সাতুদরিকুন আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা। খুব তাড়াতাড়ি তোমরা অনেক দল পাবে যারা সালাত দেরি করে শেষ ওয়াক্তে পড়বে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো। তা আউয়াল ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, বাড়িতে পড়ো, ওরা দেরিতে পড়ুক। এজন্য ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই জামাতে পরে সালাত আদায় করলে ওটা জামাতই বলেননি, তুমি একাই পড়ছো এটাই জামাত। এক। 2 নম্বর বিষয় হলো, আপনি যখন ফজর বা আসর সালাত জামাতে পড়তে যাচ্ছেন তাদের সাথে, খেয়াল করেন তো আপনার জানা আছে এই ইমামের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। এখানে একটু কথা বলে নেই, মানে আবার তাদের বিক্রি করবার যে মানে তাদেরও সমস্যা। আমি বলি, তাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। তাদের আকীদা নবী হায়াতুন নবী, নবী মরেনি। তাদের আকীদা নবী গায়েব জানতেন। এই যে আকীদা, যেটা এই ধরনের আকীদায় যারা বিশ্বাসী, তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। এই প্রশ্নটা জিজ্ঞেস করে নবী নূরের তৈরি নূর নবী, যে যারা এই বিশ্বাস করে এরা হলো কুফুরি আকীদা, এদের পিছনে সালাত হবে না। তো ওদের পিছনে সালাত জামাতে পড়লে তো সালাত বাতিল, এটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন ইমাম ইবনুল বাসকে প্রশ্ন করা হয়েছিল, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খলফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি সালাত পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খলফা ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তার পিছনে সালাত হবে না, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, ওই ইমামকে যেন তারা বিতাড়িত করে। ওয়াইস্তাব, বলা হবে তওবা করো, ইনতাবা, তওবা করলে ভালো, ওয়াইল্লা কুতিল আলা ওয়ালির আমর, এই তওবা না করে আকীদার লোক, তাকে হত্যা করতে হবে, দায়িত্ব হলো সরকারের। তাহলে এইরকম একটা অপরাধী লোকের পিছনে আপনি সালাত পড়ার জন্য এত ব্যাকুল কেন, এটা আমার প্রশ্ন। শুধু তাই না, তাদের আকীদা হলো যারা বলে নবী নূরে মাটির তৈরি, তারা কাফের। না, যারা বলে নবী মাটির তৈরি তারা কাফের। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তাদের ফতোয়া। আর একটা বিষয় হলো, তাদের বিশ্বাস হলো আহলে হাদিসদের যে মসজিদ আছে সব মসজিদ বন্ধ করে দিতে হবে। পুরা দিচ্ছে না বহু জায়গায়। এই যে গত কয়েকদিন আগে ময়মনসিংহে মুক্তাগাছ একটা মাদ্রাসা একবার মসজিদ ভেঙ্গে চুরমার করে দিছে। ব্রাহ্মণবাড়িয়া, যেখানে এই দেওবন্দীদের ঘাঁটি, ওই জায়গা পর্যন্ত মসজিদের মুসল্লিদেরকে যেভাবে মারপিট করেছে, মসজিদ করতেই দেন এখন পর্যন্ত। ওদের পিছনে নামাজ পড়েন আপনার আমার তো শরম থাকার দরকার, যারা আমাদের কাফের মনে করে। আশা করি বুঝতে পেরেছেন। বলেন। জি জি, আমরা তো এসব আমাদের সাথে সাথে পড়ি না, তিন জায়গাতে একসাথে পড়ি, জি তাসাহুদ করলাম না, কিন্তু তিন জায়গাতে একসাথে হ্যাঁ, আমি যদি হাইকোর্ট করতে চেষ্টা করি তাহলে কি সিস্টেম অন্যরকম না, এইভাবে চলবে। আচ্ছা, কিন্তু কাজকে শেষ করে দিবে। জি, আমি বললেই বুঝতে পারবেন তাহলে। একদিন করবো তাহলে আজকের দিনের ভিতরে করবো না আগামী। আচ্ছা, আমি বলি,
যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, অভ্যস্ত যারা, তারা বেতেরটা তাহাজ্জুদের সাথেই পড়বে। 1 নম্বর, যারা অভ্যস্ত। কোনো সময় যদি বেতের তাহাজ্জুদ পড়তে না পারে, তাহলে বেতেরটা বাকি থেকে গেল। ফজরের আজানের পরে আগে বেতেরটা পড়ে নেবে, কারণ হাদিস হলো যখন জাগবে তখনই বেতরটা পড়ে নেবে। তো আপনি আজান হওয়ার কারণে তাহাজ্জুদ পড়তে পারেননি, বেতরেও হয়নি, তা আজান হয়ে গেলেও আপনি বেতেরটা পড়বেন, এরপরে ফজরের 2 রাকাত পড়বেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করে বলছেন বেতেরটা পড়ে নিতে পারবে। 2, যদি চাই কেউ যে বেতেরটা পড়বে না, তাহলে সূর্য ওঠার পরে বেতেরটা পড়বে। যদি তার অভ্যাস থাকে 1 রাকাত পড়ার, তাহলে 2 রাকাত পড়বে। যদি তার অভ্যাস থাকে 3 রাকাত পড়া, তাহলে 4 রাকাত পড়বে। মানে দিনের সালাদটা বিজোড় পড়তে হবে, বুঝছেন? আপনি নিয়মিত পড়েন কয় রাকাত? 1 রাকাত। বেতরটা পড়তে পারেননি রাতের বেলায়, দিনে পড়বেন, তাহলে কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। কেউ যদি 3 রাকাত পড়ে অভ্যস্ত হয়, তাহলে কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত। এক। আর যারা নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারে না, তাদের উচিত এশার সাথে সাথে বেতেরটা পড়ে নেওয়া। বেতের সবসময় 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত? 1 রাকাত। 1 রাকাত। আল্লাহ বিজোড়, কয় বিজোড়? 3, 5, কয় বিজোড়? 1। ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। আল্লাহ বিজোড়, বিজোড়কে পছন্দ করেন, তোমরা বিতর পড়ো। 1 রাকাত পড়বেন বেতের। আর আরেকটা কারণে বললাম, 1 রাকাত নামাজ বাংলাদেশে মেরে ফেলে দিয়েছে। 1 রাকাত সালাত যে আছে বেতের, এটা জানি না। অথবা এই সুন্নাহকে জীবিত করার জন্য বেতের 1 রাকাত পড়ার চেষ্টা করুন বেশি বেশি। 3 রাকাতও পড়া যাবে, 5 রাকাতও পড়া যাবে, 7 রাকাতও পড়া যাবে, কিন্তু চেষ্টা করুন কয় রাকাত পড়ার? 1 রাকাত পড়া। সুন্নাত জীবিত হবে আর আল্লাহ বেশি খুশি হবেন। তো এশার সালাতের পরে আপনার বেতেরটা পড়ে নেবে, যদি অভ্যাস না থাকে। এখানে হ্যাঁ, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাহলে এশার সালাতের সাথে কি করবে? বেতের পড়ে নিবে। এই লোকটি যদি আবার তাহাজ্জুদে জায়গা পায়, তখন শুধু তাহাজ্জুদ পড়বে, বেতের পড়তে হবে না। পরিষ্কার? কারণ 1 রাতে 2 বার বেতের পড়া যায় না, নিষেধ আছে হাদিসে। 1 রাতে 2 বার বেতের পড়া যায় না, 1 বার বেতের পড়বে। আশা করি স্পষ্ট হয়েছে। আর কি প্রশ্ন বলেন? আমরা যে কথাটা বললাম, আসলে আমাদের সমাজে যে পীর, মানে পীর শব্দের অর্থ মুরুব। আমি যদি এখানে পীর দাবি করি, তাহলে তারা আমার বয়সে বড়, তাদের সাথে একটা কথা বলি। আমরা এটার অর্থ জানি না দেখে অনেকে আগে থেকে মনে করতাম যে পীর মানে বিশাল বিশাল কিছু। একদম সময় সময় নিয়ে একটা অবস্থা। আর হচ্ছে অলিয়া উলিয়া মানে দায়িত্বপ্রাপ্ত রঙ্গ। আমি কিন্তু টাকা পয়সা দিলাম, একটা আমার দিলেন, আমি রক্ষা করে রাখলাম, আপনারও চাইলেন দায়িত্ব রক্ষা করবে। এগুলোর অর্থ আমরা জানি না, যে মনে করি এটা বিশাল কিছু, আমি কিন্তু এটার সাথে কোনো কিছু করা যাবে না। এটা একটা বাস্তব প্রমাণ হচ্ছে, আমাদের এক দিনী ভাই পিতা পিতার জায়গায় যে তার সিনা দরবার শরীফের একটা ক্যালেন্ডার রূপে আমরা মুদ্রা হয়ে গেছে, কাপড় হয়ে গেছে, এটা তো লাগাইতে কেন ওই যে পীরের প্রতি এই যেটার কারণে। আর আমি আপনার সাথে একটা কথা বলার জন্য, যে আপনি নভেম্বরে একটা একটা মহাসমাবেশের আয়োজন, এখানে আমাদের আমাদের বাংলাদেশের 4 কোটি বা 4 আছে, ওদের জন্য আমাদের 65 জেলায় হাতে হাসপাতাল করা যাবে কিনা এটা নিয়ে যদি চিন্তা করেন, আমাদের দিনী ভাইদের জন্য চিকিৎসার জন্য, এবং আমাদের জন্য ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা যে আগে করা যায় কিনা, এটা আমাদের এই পরামর্শগুলো যদি ওইখানে আলোচনা করেন, বিশেষ করে যদি আমাদের 65 জেলা যদি হাসপাতাল করা যায়, আমাদের ভাইটা উপকৃত হবে। এবং আমাদের বর্তমানে আরেকটা ইয়ে দেখতে দেখলাম, সালাফি অ্যাসোসিয়েশন, আমাদের মসজিদগুলা ভালো হইলে বা ওনারা ইয়ে করে, তাহলে আমাদের হাসপাতাল থেকে ওনাদেরকে বিভিন্ন সহযোগিতা করা যাবে এবং আমাদের দিনী ভাইদের অর্থ ব্যয়টা আরো কমে আসবে। কারণ আমাদের অনেক ডাক্তার ভাই আছেন যারা যারা সালাফি আলে বাকিটা, এটা হচ্ছে আমার, আমি তো অত বড় জায়গায় দিতে পারবো না, আপনার মাধ্যমে আমার। আচ্ছা, ভালো, আপনার পরিকল্পনা ভালো, আলহামদুলিল্লাহ। প্রথমত, আমরা মুখে প্রচার
কম করি। বিশেষ করে আমি যে কাজটা করতে পারবো সেইটা নিয়ে মানে মানুষকে বলতে পারি, কিন্তু বিশাল কিছু স্বপ্ন দেখায়া কিছুই করতে পারলাম না, এই কাজটা আমার অভ্যাস না। এরপরেও বলি, আমাদের জমিয়তে আহলে হাদিসের একটা মানে ফান্ডের নাম জমিয়ত কল্যাণ ফান্ড। এই ফান্ডটা গঠন করা হয়েছে এই কাজগুলো করার জন্য। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আমরা যে কাজটা করছি সেটা হলো আমাদের মাস্কো গ্রুপের চেয়ারম্যান, উনি হলেন এর স্বপ্নদ্রষ্টা, উদ্যোগী। তিনি স্বপ্ন দেখেছেন যে প্রতি মাসে মাসে একজন ব্যক্তি নিম্নে 100 টাকা দিবে, এবং এটা যত শুধু আহলুল হাদিস যারা আছে তারা সর্বোচ্চ যে যত দেয়, কেউ 20,000 দেয়, কেউ 30,000 দেয়, কেউ 10,000, 5,000, 3,000, 2,000, 500, কিন্তু ওনার দাবি কয় টাকা? 100 টাকা দিবেন, যদি উনি আহলে হাদিস হন, মহব্বত থাকে, সবাইকে এর সাথে অ্যাড করতে হবে। এবং এইটা করা হয়েছে, আপনার একটা অ্যাপস করা হয়েছে, উনি প্রতি মাসে এটা পেড করবেন, যার যতটুকু প্রতি মাসে দিয়ে যাবেন। তাতে যে ফান্ডটা তৈরি হবে, এই ফান্ডটার দ্বারা আমরা এই কাজগুলো করব। আমরা এখনো ঘোষণা দেইনি, তবে এটা লিখিত আছে, এটা লিখিত আছে যে আমরা হাসপাতাল করব, 2 নম্বর মেডিকেল কলেজ করব, 3 নম্বর কিছু কিছু শহর কেন্দ্রিক ক্লিনিক করবে, এটা হলো জেলা কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, এটা একটা। আর একটা হলো ইমাম প্রকল্প, যেটা ইমামদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য, এতিম প্রকল্প, যেটা এই কল্যাণ ফান্ড থেকে এটা কি করা হবে, গোটা দেশে সবাই যেন সেবাটা পায়, এটা করা হবে। আমরা কল্যাণ ফান্ড পর্যন্ত বলছি, এই ফান্ডটা যখন সমৃদ্ধ হবে তখন আমরা কাজে রূপ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের প্রথম দরকার দোয়া, আল্লাহ যেন এই প্রজেক্টটাকে আল্লাহ কবুল করেন। 2 নম্বর দরকার হলো সহযোগিতা। আপনি আমি এখানে সহযোগী হব, কারণ আমাদের একটা দুস্থ ফান্ড আছে, যেখানে অসহায় নৌ মুসলিম যারা তারা অন্তর্ভুক্ত হয়, এতিম যারা অন্তর্ভুক্ত হয় তাদের। আর আমাদের আরো কিছু প্রয়োজন আছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি বললাম না। এইটা বাস্তবায়ন করার জন্য এই কল্যাণ ফান্ডটা কাজ করে যাবে ইনশাল্লাহ, আশা করি। আপনি শহরের উদ্যানে সমাবেশের কথা বলছেন, এটা গতবার একটা তারিখের মতো হয়ে গেছিল, তারিখটা পরে হয়নি। আমরা এখন কথা বলছি, সবাইকে বলছি এবং দাবি করছি, ডেট হলে সবাই ওই ডেটে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। আমাদের কিছু অতিথি তাদের ডেটটা কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ আমরা ডেটটা ঘোষণা করব। এটা কথা হয়েছে, কখন করা যায়, যারা পরামর্শক তারা বসে একটা সিদ্ধান্ত দিলে আমরা কাজ করার জন্য ভালোভাবে নেমে পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আর দ্বিতীয় দোয়া করবেন, সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই কনফারেন্সটাকে যেন বাস্তবায়ন করে, এটা চাই। জাযাকুমুল্লাহ খায়রান। শেষ করি তাহলে, আর না বলি। ও হ্যাঁ, শেষ প্রশ্ন। আমরা ছোটবেলায় থেকে আমাদের এখানে আমি দেখেছি পরিবর্তনের পর থেকে যদি আমি কি হাতগুলো দোয়া করতে পারবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো প্রশ্ন করেছেন আপনি। বলছেন হয়তোবা যে বাংলাদেশে যে পদ্ধতিটা আছে, সালাতের পরে বা সম্মেলনের পরে সবাই মিলে কি হাত তুলে দোয়া করা, মুনাজাত যেটা বলে। প্রথমত এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে কোনো দলিল পাওয়া যায় না, প্রচলন হয়ে গেছিল। এটা দলিল নাই, ছেড়ে দিয়েছে।
এখন হাটহাজারী মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী, সেখানেও কিন্তু মোনাজাত হয় না। তারাও জানে এর কোনো দলিল নাই। 2 নম্বর কথা হলো এই যে আপনি দোয়া করতে পারবেন কিনা। আমি আজকে কয়েকজনকে দেখলাম দোয়া করছে, মাশাআল্লাহ, এটা তো ভালো। আপনি যে কোনো সালাতের পর বা যে কোনো টাইমে নিজেই হাত তুলে দোয়া করবেন, নিজের কথাটা নিজে আল্লাহকে বলবেন। এটার অনেক হাদিস আছে, শুধু সহিহ বুখারীতেই প্রায় 32টা হাদিস আসছে একাকী হাত তুলে দোয়া করার কথা। এবং হাদিসটা কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইযা রাফাআল আবদু ইয়াদাইহি। যখন কোনো বান্দা হাত তোলেন তখন আল্লাহ এত লজ্জাবোধ করেন, আল্লাহ লজ্জাশীল, আল্লাহ তখন খালি হাত তাকে ফেরত দেন না। তা আপনি একাকে হাত তুলে দোয়া করবেন। আপনার সমস্যা তার আমি জানি না, জানি? আপনি জানেন, আর কে জানবে? আল্লাহ। আপনি বলেন আপনি কি চাচ্ছেন। ইমাম সাহেব দোয়া করছে, আমার 5টা ছেলে কিন্তু মেয়ে নাই, আর আপনি বলছেন কি আমিন, কিন্তু আপনার কোনো ছেলেই নাই, শুধু মেয়েই। তো 2 রকম হয়ে গেল না? এই জন্য ইমাম এবং মুক্তাদির উভয়ের উদ্দেশ্য যদি এক হয়, যেমন ইস্তেসকার সালাত, সবার উদ্দেশ্যে কি পানি, তখন সবাই মিলে হাত তুলে এইভাবে। খেয়াল করেছেন মনে হয়, তাই না? আর একটা হলো বিশাল দুর্যোগ, 10 নম্বর মহাসংকেত, তখন সবাই মিলে কি হাত তুলে দোয়া, এটা চলে। কিন্তু উদ্দেশ্য সবার ভিন্ন, তখন শুধু ইমাম বলবে, ইমাম চাচ্ছে এক জিনিস, আপনি বলছেন আমিন, তাহলে তো হয় না। এজন্য সবাই একাকী হাত তুলে দোয়া করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। আপনি প্রশ্ন করবেন, বলেন। আমি এই কথাটা বলতে চেয়েছিলাম মুসল্লিদেরকে, কিন্তু আমি ভুলে গেছি, সালাম ফিরানোর পরে ভুলে গেছি কথাটা বলতে। একটা হাদিস আসছে, যারা সকাল সকাল মসজিদে আসবে জুমার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। হাদিসের সনদ সহিহ। এক, অন্তত ইমাম মেম্বারে বসার আগে আসতে হবে, মেম্বারে বসার আগে আসতে হবে। কিন্তু কেন আসবে মুসল্লিরা, কেন আসবে আগে? কারণ ইমামদের কাছে কিছু পাই না। আমি তো ভাবতে পারিনি যে শেষ পর্যন্ত মসজিদ কি হয়ে গেল, ভরে গেল। কিন্তু যখন খুতবা শুরু করি, ওই যে ট্র্যাডিশনটা থেকে গেছে যে খুতবাই তো কিছু নাই, আরবিতে বলে শেষ করে দেয়। আসলে উচিত মুসল্লিদেরকে খুতবার আগেই উপস্থিত হওয়া। খুতবা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তাকে শুনতে হবে। এবং হাদিসে আসছে সবাই যেন ইমামের দিকে মুখ করে খুতবাটা শোনে। এবং আমাদের ইমাম যে খুতবা দেয়, এই খুতবা তো কেউ বুঝেই না। প্রথমত আরবিতে বলে, আর এইটা মানুষ বুঝে না, খুতবার আগে 1 ঘন্টা আবার মারে এমনিতেই। মানে বেদাতের উপরে বেদাত, মরার উপরে খাড়ার ঘা, একটা কথা আছে না? হ্যাঁ, মরে গেছে তাও জবাই করছে, বিষয়টা এইরকম হয়ে গেছে। তো এই প্রচলিত খুতবা চালু থাকার কারণে মুসল্লিরা গুরুত্ব বুঝে না। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আগেই চলে আসতে হবে খুতবা শোনার জন্য। খুতবা একটা সাপ্তাহিক মানুষের ইমানের খোরাক। খুতবাটা হলো সাপ্তাহিক খোরাক, যেটা বাংলাদেশে পায় না। ওই যে একজন ব্যারিস্টার বলে দিছে না, যে খুতবা শুনতে কেন যাব আপনার কাছে, আপনার তো এলেম নাই, এবং নাই এলেম, সত্য কথা, উনি 100% সঠিক বলেছেন, কি দিবে? এবং তিনি বলছেন যে আমরা আমেরিকা লন্ডনে খুতবা শুনেছি, একজন বিজ্ঞ আলেম তারা বক্তব্য তোমরা শুনছি, কিন্তু আপনার কাছে কিছু পাই না। বুগদাদি কায়দা পড়ে খুতবা দিলে কি শিখবে বলেন তো দেখে? কোরআন হাদিস পড়াশোনা করে তারপরে আসতে হবে। আশা করি বুঝছেন। আগামী দিন থেকে আপনারা খুতবার আগে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।